স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য ও পোশাক সহ 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এরই প্রেক্ষিতে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকা গার্মেন্টস পণ্য বোঝাই 36টি ট্রাক বর্তমানে বেনাপোল বন্দরে আটকে আছে, আর অন্যান্য পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরে অবস্থান করছে। এতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের এমন নতুন নির্দেশনার ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও আমদানি রপ্তানির গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত মাসেও ভারত আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বন্ধ করে দেয়। একের পর এক এই সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশের তৈরি পোশাকের একটি অন্যতম বড় বাজার, যেখানে বছরে প্রায় $70 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়। এর মধ্যে প্রায় 93% যায় স্থলপথে। ফলে নতুন নিষেধাজ্ঞা গার্মেন্টস খাতে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। এছাড়াও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়, যার মধ্যে প্রায় শতাধিক ট্রাকে পণ্য হিসেবে থাকে তৈরি পোশাক। তবে হঠাৎ করে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রোববার একটি প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, জুস, কনফেকশনারি, কাঠের তৈরি পণ্য এবং ফল ও ফলের তৈরি বিভিন্ন পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয়। এতে বেনাপোল বন্দরে আটকা পড়েছে এসব পণ্য। ব্যবসায়ী মহল আশঙ্কা করছে এ ধরনের একতরফা বিধিনিষেধ দুই দেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, আমরা এখনও এ বিষয়ে কোনো অফিসিয়াল চিঠি পাইনি। শনিবার পর্যন্ত সব ধরনের পণ্য রপ্তানি হয়েছে, তবে রোববার সকাল থেকে এখনও প্রক্রিয়াজাত খাদ্য ও গার্মেন্টস জাতীয় কোনো পণ্যই রপ্তানি হয়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।